আমি সবসময় ক্রেডিট কার্ডের বিপক্ষে বলে থাকি, তবে ক্রেডিট কার্ডের বিপক্ষে বললেও অনেকেই যারা ক্রেডিট কার্ড ইতিমধ্যে ব্যবহার করেন তারা অনেক সময় নিয়মকানুন না জানার কারণে দেখা যাচ্ছেন যে অনেক সময় ভুলভাবে ব্যবহার করার কারণে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তো ক্রেডিট কার্ডের বেশ কিছু নিয়মকানুন আছে, আমি সেগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনি যে লিমিটটা ভোগ করেন আসলে আপনার এর লিমিটটা অতটুকু কিনা। এখন আপনি দেখেন, ধরেন আপনার লিমিট আছে 2 লক্ষ টাকা, তো আপনাকে 1.5% প্রসেসিং ফি হলে আপনার যায় হচ্ছে 3,000 টাকা। আবার পরবর্তী মাসে মাসিক চার্জ ধরেন আপনার 1,000 টাকার সাথে ভ্যাট 150 টাকা, টোটাল 1,150 টাকা। তার মানে আপনাকে এই একটা মাস ইউজ করার জন্য আপনাকে দিতে হচ্ছে 3,000 প্লাস 1,150, টোটাল 4,150 টাকা। তো তার মানে আপনার যদি 2 লাখ টাকার লিমিট থাকে তাহলে সেটা আপনি সর্বোচ্চ পাবেন হচ্ছে 1,95,850 টাকা। 1,95,850 টাকা যদি তোলেন তাহলে হবে কি, আপনার সমস্ত চার্জ সহ আপনার 2 লাখ টাকার মধ্যে এটা থাকবে। যদি এর চাইতে বেশি তোলেন, অর্থাৎ যদি আপনি 2 লাখই ক্যাশ করতে চান, তাহলে তখন হবে কি আপনার লিমিট যায় দাঁড়াবে 2,04,150 টাকা। সেক্ষেত্রে হবে কি এটা ওভার লিমিট হয়ে যাবে। আর এই ওভার লিমিট হলে ওভার লিমিটের একটা এক্সট্রা চার্জ আছে, এই চার্জ হবে কি আপনার উপরে আরোপ করা হবে, তখন এখানে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো এইভাবে দেখা যায় যে আসলে আমরা লিমিট 2 লাখ টাকা পাইলেও বেসিক্যালি 2 লাখ টাকা লিমিট পাচ্ছি না, আমরা আসলে এই 4,150 টাকা লিমিট পাচ্ছি। আবার এই টাকা তোলার ক্ষেত্রে অনেকের একটু ভুল ধারণা থাকে আর কি, যে মনে করে যে আমি টাকা যখন তুলি হয়তো বা 45 দিন সময় পাবো। আসলে কিন্তু 45 দিন সময় আপনি পাবেন না। আপনি সময়ের মার পেছে দেখা যাচ্ছে আপনি কখনোই 1 মাসের বেশি সময় পাবেন না। সাধারণত ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট ডেট দেওয়া থাকে 28 তারিখ এবং পরবর্তী 14 দিনের মধ্যে এটা পেমেন্ট করতে হয়। তো আপনার যদি 28 তারিখে স্টেটমেন্ট ডেট দেওয়া থাকে, তাহলে আপনাকে যদি আপনি 27 তারিখেও টাকা তোলেন তাহলে 28 তারিখে আসলে আপনাকে 1 মাস কাউন্ট হবে, তার মানে পরের মাসের 14 তারিখের মধ্যে আপনাকে পেমেন্ট দিতে হবে। তো এই ক্ষেত্রে একটা এই শর্তের মায়ের পাশে অনেকে ভুল করেন। অনেকে দেখা যায় 26 তারিখে টাকা তোলেন, পরের মাসে 14 তারিখে বিল আসে, বুঝতে পারেন না। কারণ হচ্ছে কি, যে আপনার 26 তারিখে তুলছেন, ওই 27 তারিখ রাত পার হলে 28 তারিখ হলে আপনাকে 1 মাস কাউন্ট হবে, এর পাশে আর 14 দিন দেখা গেলো আপনি 15-16 দিন পাইলেন। যদি ঘটনা এমন হয় যে আপনি 29 তারিখে টাকাটা তুলছেন, তখন হবে কি 29 থেকে পরের মাসের 28 তারিখ 1 মাস, তারপর আবার 14 দিন, টোটাল আপনি 44 দিন বা 45 দিন আপনি হাতে পাবেন। সেটা আজ সাধারণত হয় না। কী কারণে? যে আপনি ধরেন 14 তারিখে পেমেন্ট দিলেন, পেমেন্ট দিয়ে তো আপনি আবার 29 তারিখ পর্যন্ত বসে থাকবেন না টাকাটা তোলার জন্য। আপনার দেখা গেলো 15 তারিখেই আবার তুললেন। তো 15 তারিখে তুললে ঘটনা কী দাঁড়ালো, 15 তারিখ থেকে 28 তারিখ 13 দিন, আবার 14 তারিখ আসলে এই যে 28 দিন বা 29 দিন, মানে প্রতি 1 মাসে আপনাকে বিল পেমেন্ট করতেই হবে। আপনাকে এমন একটা শর্তের বেড়া দিলে আপনাকে এই ক্রেডিট কার্ড আবদ্ধ করে যে আপনি কোনো মতেই এই ফাঁদ থেকে আপনি বাঁচতে পারবেন না। আবার অনেক সময় হয় কি, যে আপনার খরচ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, পণ্যের দাম হয়তো বা 1 টাকা বা 500 টাকা বা 1,000 টাকা বেশি হয়ে গেছে, তখন আপনাকে কী করা হয়, ওভার লিমিটের একটা সুবিধা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ক্রেডিট কার্ডগুলো ধরেন 5% বা 10% ওভার লিমিটের একটা চার্জ আপনাকে মানে সুবিধা দিয়ে থাকে। আপনি যদি সেটা ইউজ করেন, ওভার লিমিটের কিন্তু একটা চার্জ চলে আসে, সেই ওভার লিমিটটা আপনাকে পেমেন্ট করতে হয় এই চার্জ হিসেবে। আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনি যদি পেমেন্ট করতে দেরি করেন বা 1 দিনের জন্যও যদি আপনি মিস করেন, তখন কি হবে, আপনার একটা লেট পেমেন্ট ফি করা হবে। আসলে ক্রেডিট কার্ডের এই কোম্পানিগুলো বসেই থাকে এই রকমের সুবিধার জন্য, যে ধরেন 1 লাখ যদি ক্রেডিট কার্ড তারা বাজারে ছেড়ে থাকে, তাহলে কোনো কারণে 5% যদি ভুল করে একদিন পরে পেমেন্ট দেয় বা ওভার লিমিট হয়ে যায়, তাহলে তাদের যে এক্সট্রা একটা চার্জ, এই যে হাই যে একটা চার্জ, এই চার্জটা কিন্তু তারা অ্যাভেল করে। এই ভুল আসলে অনেকেই করে থাকে, হুটহাট দেখা গেল যে তার মনে নাই বিল পেমেন্ট দিতে, সে ভুলটা করে থাকে। আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে যে আপনি এটাকে একবারও পেমেন্ট দিতে পারবেন অথবা ইনস্টলমেন্টেও পেমেন্ট দিতে পারবেন। তো ইনস্টলমেন্টে যখন আপনি পেমেন্ট দেন, তখন কী হয়, আপনাকে মাসিক একটা চার্জ দিতে হয়। তো আপনি ধরেন 2 লাখ টাকা লিমিট আছে, আপনি 5% আপনি পেমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনি 10,000 টাকা পেমেন্ট দেবেন। পেমেন্ট দেওয়ার পরে 10,000 টাকার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার 1,150 টাকা চার্জ চলে যাবে, মাসিক মেনটেন্যান্স ফি চলে যাবে। তারপর আবার নতুন করে যাওয়া তুলতে যান, আবার 1.5% চার্জ যাবে। তার মানে বেসিক্যালি আপনি 10,000 টাকা পেমেন্ট দিলে ওই 8,500 টাকার মতো আপনার পেমেন্ট হয়। তো দেখা যাচ্ছে 8,500 টাকা পেমেন্ট দিয়ে পকেটে টাকা থাকে না, পরের দিন আবার আপনি তোলেন। তার মানে এইটা দিয়ে যেহেতু তোলার সিস্টেম থাকে, আবার আরেকটা অপশন আছে। তো দেখা যাচ্ছে যে আমরা কেউই মানে একেবারে জমা দিই না, দেখতেছি যে ঠিক আছে ওই 2 লাখ টাকা খরচ করলেও যেহেতু 1,150 টাকা, আবার ওই 1,90,000 টাকা খরচ করলেও যেহেতু 1,150 টাকায়, তাহলে আর সমস্যা কী, আমরা এই পুরোটাই লিমিটটা ইউজ করি। তখন আমরা করি কি, আর এটার শোধ দেওয়ার দিকে যাই না, আমরা কিন্তু এই লিমিটটা বারবার ইউজ করতেই থাকি। সেই আমার এই ঋণের যে দুষ্ট চক্র, এখান থেকে আমরা কখনোই বের হতে পারি না।
তো আমরা যদি এখান থেকে এই ঋণের এই চক্র থেকে বের হতে পারি সেটাই সবচেয়ে ভালো। আর যতদিন আমরা বের হতে না পারি আমরা একটু চেষ্টা করব যেন একটু বুঝে শুনে খরচ করার জন্য, যাতে কোনো মতে আমাদের ওভার লিমিট তারপরে